হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজ আমরা যাব বাজারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। এবার দেখো, ভাগনা মন্দিরের সামনে একটু ফটো ওঠার জন্য পোজ নিয়ে নিচ্ছিল। ফটো ওঠা হয়ে গেলে এবার আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাজারে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা জানার ইচ্ছে যদি থাকে তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আমাদের বাড়ি থেকে 15টা সিঁড়ি উঠতে লাগে, তাহলে আমরা মেন রোড পেয়ে যাই। তো এখানে দেখো, আমরা রাস্তায় উঠে গেছি। ওখানে দেখো, আমার বর বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো দেখো, এবার আমাদেরকেও দেখিয়ে দিলাম একটু। ওখানে আমি, মা আর ভাগনা যাচ্ছিলাম, পিছনে আমার বড় আসছিল। আমাদের বাড়ি থেকে বাজারটা খুবই কাছে, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির সামনে দেখো একটা ছোট পার্ক আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা তোরাতে থাকো, এসপি বাংলোর পাশে থাকো, তারা তো অবশ্যই চিনবে জায়গাটা। সন্ধ্যা সন্ধ্যা ছিল, ভিউটা বেশ ভালোই লাগছিল। আর এটা দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এটা হলো পুলিশ পাবলিক স্কুল ছিল। তারপর দেখো, আমরা এখন বাজারের কাছে চলে এসেছি। আর ডান দিকে যে রাস্তাটা ছিল, এটা বেলদাপাড়া যাওয়ার রাস্তা। যারা যারা বেলদাপাড়া থাকো আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমরা মার্কেটে চলে এসেছি। এবার কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমরা সিঁড়ি উঠতে উঠতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমরা এসেছিলাম সোনার দোকানে। তারপর দেখো, সোনার দোকানে কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো বানানো ছিল রূপোর, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে গ্লাস বানানো ছিল, মূর্তিগুলো খুব সুন্দর ছিল। তো দেখো, ওখান থেকে বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর ছিল, তাই না? এবার আমি আর আমার ভাগনাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর দেখো, এখানে আমরা পায়েল চয়েস করছি, কারণ আমরা গিয়েছিলাম এই পায়েল কেনার জন্য আর কিছু কেনাকাটা করার জন্য। তো দেখো, এখানে এক জোড়া পায়েল ছিল, তো সেটা দেখে অত একটা ভালো লাগেনি, দেখে বেরিয়ে এসেছি অন্য দোকানে যাওয়ার জন্য। তো দেখো, তার আগে এখন আমরা বেরিয়ে যাব, এই মার্কেট থেকে যাব সুপার মার্কেটে। এখন এখানে জানো তো, 3তলা হলে মানে 3তলাতে রাস্তা পাওয়া যায় এরকম। যারা তুরাতে থাকো তারা তো অবশ্যই জানবে তুরাতে কেমন, আর যারা থাকো না তারা এখানে ঘুরতে এসো, জায়গাটা খুবই সুন্দর। তো দেখো, যেতে যেতে এখানে একটা নতুন ফল আমার চোখে পড়লো, এটা ফার্স্ট টাইম দেখলাম। ফলটার নাম কি তাও জানি না, খেতে কেমন তাও জানি না। তোমরা যদি কেউ চিনে থাকো ফলটা বা খেয়ে থাকো, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমরা এবার সুপার মার্কেটে চলে এসেছি। এবার আমরা ভাগনার জন্য কিছু কেনাকাটা করব, তো সেটাই দোকান চয়েস করছিলাম কোনটা থেকে কেনাকাটা করব। এখান থেকে দেখো, আমরা 4তলায় চলে এসেছিলাম। তো এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম। তো আমরা দোকানে এসে গিয়েছি, এই দোকান থেকে এখন কেনাকাটা করে নেব। তো ওই দোকানের বাইরেও আমি এসে তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিলাম। তো এখানে চয়েস করা হয়ে গেছে। দেখো, এগুলো কেনাকাটা করা হয়ে গেছে আমাদের, এবার বিল করা হচ্ছে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরিয়ে অন্য আরেকটা সোনার দোকানে চলে গেলাম। তো দেখো, এখানে এসে পায়েল দেখলাম, তো এটা আমার ভালো লেগে গিয়েছে। এখানে আবার আমি আর আমার মা ছিলাম, মানে আমার শাশুড়ি মা, তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু ক্যামেরাতে। তো
দেখো পায়েলটা বের করে দিল আমাদের। ভালো করে দেখে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কি না। ওখান থেকে আবার তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম। দেখো এখানে কি সুন্দরভাবে দোকান সাজানো, কি সুন্দরভাবে সব কিছু আছে। তো দেখো আমরা যেহেতু পায়েলটা চয়েস করে নিয়েছিলাম, তো একটু ঠিকঠাক করা ছিল, সেটাই করে দিচ্ছিল আমাদের। এখানে আমি চুটকিও দেখে নিলাম। তো এখান থেকে সবগুলো নিয়ে নিই, দুজোড়া নিয়েছিলাম। এই দেখো এটা নিয়েছি, আরেকটা নিয়েছিলাম, ওটা ক্যামেরা করা হয়নি। তারপর চলে এসলাম একটা দোকানে। এখানে ভাগনা নিয়ে নিচ্ছিল চিপস, জুস, কেক, আরও কী কী নিচ্ছিল। তো দেখো এখানে চিপস নিয়ে নিল, জুস নিয়ে নিল, আর কেক নিয়ে নিয়েছিল। তো আমাদের নেওয়া হয়ে গেছে, পেমেন্ট করা হয়ে গেছে। এবার আমরা দোকান থেকে বেরিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। হেঁটে হেঁটেই যাবো, যেহেতু 5 মিনিটের ব্যাপার না বাড়ি থেকে। তো দেখো বাড়ির সামনে চলে আসছিলাম, সামনে এই ডগুটার সাথে দেখা হয়ে গেল, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই হলো সেই এসপি বাংলো। তো দেখো বাড়িতে ঢুকে পড়েছি আমরা। আমার ভিডিও যাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। টাটা, বাই বাই।